বেসরকারি স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছে প্রায় 1.25 কোটি টাকা। এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে বেসরকারি স্কুলের ভল্ট থেকে। গভীর রাত পর্যন্ত মেশিন আনা হয়েছিল, টাকা গোনার কাজ চলেছে। টাকার পরিমাণ এখনো পর্যন্ত আনুমানিক 1.25 কোটি। কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একটা স্কুলের ভল্টে 1.25 কোটি টাকা পাওয়া গেল। একেবারে কুসুমিতা, গতকাল সন্ধ্যেবেলা ঘটনার সূত্রপাত বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুল, একটি ইংরেজি মাধ্যম স্কুল। সেখানকার যিনি অধ্যক্ষ তার সঙ্গে যিনি হিসাব রক্ষক তার একটা বাদানুবাদ হয় এবং তিনি কিছু টাকা পয়সা হিসাব জানতে চান এবং তখনই হদিশ পাওয়া যায় যে স্কুলের একটি ভল্ট, এই ভল্টের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্লাস্টিকের প্যাকেটে করে থরে থরে টাকা সাজানো রয়েছে, অর্থাৎ একাধিক টাকা ভর্তি প্যাকেট দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার পুলিশ এবং নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। পুরো বিষয়টি গভীর রাত পর্যন্ত ভিডিওগ্রাফি করে টাকা গোনা হয়, কেননা যেখানে যে পরিমাণ টাকা ছিল অর্থাৎ প্যাকেট বন্দি অবস্থায় সেখানে 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, তার ফলে গুনতে একটু বেগ পেতে হয়। টাকা গোনার মেশিন নিয়ে আসা হয় এবং গভীর রাত পর্যন্ত টাকা গোনা হয় এবং তাতে দেখা যাচ্ছে যে 1,70,00,000 টাকা এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, 1,70,00,000 টাকা কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছে। এবং গোটা এই যে টাকাটি, এই টাকাটির সমস্ত দায়িত্বে ছিলেন যিনি হিসাব রক্ষক, তার কোনো কথাবার্তাতে অনেক অসঙ্গতি পাওয়া গেছে এবং ঘটনার সূত্রপাত অধ্যক্ষ বিষয়টি জানতে চান এবং এত পরিমাণ টাকা কোথা থেকে এলো তারই উত্তর জানার চেষ্টা করছে বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বীজপুর থানার পুলিশ ওই হিসাব রক্ষককে আটক করেছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ। বিজেপি বিধায়ক, বীজপুরের বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন দেখাবো একবার আপনাদের। ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে একটা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। এই 1,70,00,000 টাকা যা উদ্ধার হয়েছে স্কুলের ভল্ট থেকে, কিন্তু এত পরিমাণ টাকা কোথা থেকে এলো, কেন এখানে রাখা ছিল, জানতেই কথা বলে নেব আরেকবার আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে কাঁচরাপাড়ার এই হার্নেট হাই স্কুলে এই পরিচালন সমিতির একেবারে মাথায় ছিলেন তৃণমূল নেতা এবং কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, যিনি আবার বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। এবং তিনি পুরো বিষয়টি দেখতেন এবং গত কয়েক বছরে এই স্কুলটি একেবারে সংস্কার করে নতুন করে তৈরি করা হয় এবং তার পরিচালন সমিতির একেবারে মাথায় ছিলেন কমল অধিকারী। এবং যে হিসাব রক্ষক যার কাছে এই ভল্টটি যার দায়িত্বে ছিল, সেই সমস্ত টাকা, এত পরিমাণ টাকা স্কুল পরিচালনার জন্য লাগে, কেননা এত নগদ টাকা কেন মজুদ রাখা ছিল, ব্যাংকে কেন টাকা জমা দেওয়া হয়নি, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করেন তদন্তকারীরা। তার পাশাপাশি সূত্র মারফতে জানা যাচ্ছে যে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে তিনি টাকা কোথায় রাখতে হবে এই ধরনের নির্দেশ রয়েছে। অর্থাৎ তৃণমূল নেতাদের গচ্ছিত টাকাই কি এই ভল্টে রাখা হয়েছিল, এই প্রশ্নের উত্তরই তদন্তকারীরা জানার চেষ্টা করছে। কেননা একটা স্কুল চালানোর জন্য এত পরিমাণ রাশি রাশি টাকা স্কুলের ভল্টে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গোটা বিষয়টি অধ্যক্ষ জানতেনও না। এবং তখনই সামনে আসে বীজপুর থানার পুলিশ, ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং পুলিশ এসে পুলিশের চক্ষু চরকগাছ হয়ে যায়, কেননা এই স্কুলের মধ্যে একটি রহস্যজনক সিক রুমের হদিশ পাওয়া গেছে। সেখানে বিছানা রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এবং আরো বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র সেখান থেকে উদ্ধার হয়েছে।
একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিসপত্র উদ্ধার এবং এরকম সিক রুমের নামে একটা আস্ত বেডরুম এবং অ্যাটাচ বাথরুম কি করে থাকে সে নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, কিন্তু এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে? গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কাঁচরাপাড়ার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারীর কোনো হদিশ নেই, তিনি পুরোপুরি বেপাত্তা। ইতিমধ্যে বেশ কিছু তৃণমূল কাউন্সিলর কাঁচরাপাড়া পুরসভা তারা ইস্তফা দিয়েছেন, কিন্তু পুরপ্রধান কমল অধিকারীর কোনো খোঁজ নেই। এই পুরপ্রধান আবার কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলের পরিচালনা সমিতির একেবারে মাথায় সভাপতি, এবং তার পাশাপাশি আরো একজন এই স্কুলের পরিচালনা সমিতির কর্তা, তারও বেশ কিছু গতিবিধি সন্দেহজনক পুলিশের কাছে এসে পৌঁছেছে, এবং যে হিসাবরক্ষক যিনি কোনো কথারই উত্তর পুলিশকে সঠিকভাবে দিতে পারেননি, একাধিক অসঙ্গতি থাকায় তাকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে এই পরিমাণ টাকা কবে এলো ভল্টে এবং কেনই বা রাখা হয়েছিল, সেই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে। কেননা যেটা জানা যাচ্ছে যে একাধিক প্যাকেটে করে এই টাকা ভর্তি করে রাখা হয়েছিল স্কুলের ভল্টে। কেন এই টাকা রাখা হলো, কোথা থেকে এই টাকা এলো, সেই সমস্ত উৎস জানার চেষ্টা হচ্ছে। স্কুল পরিচালনার জন্য যে ডোনেশন ফি বা যা কিছু, কিন্তু এত পরিমাণে সেটা স্কুলের ভল্টে কেন রাখা হবে? নিরাপত্তার স্বার্থে সেগুলো সাধারণত যারা স্কুল পরিচালনা করেন তারা ব্যাংকে জমা দেন, কিন্তু টাকা ব্যাংকে না জমা দিয়ে কেন ভল্টে রাখা হলো? তাহলে কি টাকার উৎস সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের, এবং ইতিমধ্যেই গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ওই হিসাবরক্ষককে। তিনি এখনো পর্যন্ত তাকে কোনো সদুত্তর দিতে পারা যায় একেবারে সমীরণ, এবং এই টাকা কোথা থেকে এলো এই টাকার উৎস জানার জন্য তদন্ত চলছে, এবং বেসরকারি স্কুলের ভল্টে যে টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, সেখানেও তৃণমূলের যোগ পাওয়া গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।